আনন্দপুরে 3.5 একর জমিতে আবাসন প্রকল্প তদন্তে ইডি। রাস্তা চওড়া করা সম্ভব নয় বলে কেএমডিএ ইঞ্জিনিয়ারদের রিপোর্ট। ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কিভাবে প্রকল্পের অনুমোদন? রাস্তা চওড়া করার প্রস্তাবে অনুমোদন দিয়েছিলেন কারা? তৎকালীন মন্ত্রী এবং কেএমডিএ চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বৈঠকে ছিলেন পুর দফতরের প্রধান সচিব, যুগ্ম সচিব। কিভাবে রাস্তার অনুমোদন দিয়ে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল? কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে খতিয়ে দেখতে বলল ইডি। জাল নথি ও ভুয়ো মালিকানা দেখিয়ে জমি কেনার অভিযোগ। জমি লেনদেনে মানি লন্ডারিং হয়েছে কিনা তদন্তে ইডি। জমি দখল এবং বেআইনি লেনদেনের অভিযোগের তদন্তে ইডি। ইঞ্জিনিয়ারদের আপত্তি অগ্রাহ্য করে অতিরিক্ত প্রায় 70,000 বর্গফুটের নির্মাণ। এর ফলে বহুতল থেকে ডেভেলপারদের প্রায় 100 কোটিরও বেশি লাভ। পুরো বিষয়টি নিয়ে তথ্য চেয়ে কলকাতা সিপিকে চিঠি ইডি। বিজেপি 5 বছরের জন্য যে ঘোষণাপত্র তৈরি করেছিল তার 43% কাজ শুভেন্দু অধিকারী 100 দিনে শেষ করে দিয়েছেন। উত্তরবঙ্গ সফরে এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি বিএসএফকে জমি না দেওয়া নিয়ে সমালোচনা করলেন বিগত তৃণমূল সরকারের, যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 43% काम शुभेंदु जी ने 100 दिन में पूरा कर दिया है। 9 মে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে 100 দিন হয়েছে। এরই মধ্যেই ফের পশ্চিমবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঢালাও প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করলেন ক্ষমতায় আসার আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতির 43% কাজ সেরে ফেলেছে রাজ্য সরকার। 100 दिन के शासन में हमारे 5 साल के लिए जो घोषणा पत्र बनाया था उसके 43% काम शुभेंदु जी ने 100 दिन में पूरा कर दिया है। मैं आप सबकी ओर से शुभेंदु जी को बहुत बहुत बधाई और साधुवाद देना चाहता हूं। 100 দিনের কাজের যদি উৎসব করেন, কোন কাজ করেছেন? পুলিশি রাজ, হুমকি, তৃণমূল ভাঙার চেষ্টা, আর 2 নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে কন্যারত্ন বলে চালানো, নাম বদল, আর কিছু জায়গায় নীল সাদার বদলে গেরুয়া রং বদল। এই তো কাজ। ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল অনুপ্রবেশ ঠেকানো, যার জন্য দরকার সীমান্তে কাঁটাতার দেওয়া। কিন্তু বারবার আবেদন সত্ত্বেও বিগত তৃণমূল সরকার বিএসএফকে জমি দেয়নি বলে অভিযোগ তুলে এসেছে বিজেপি। ক্ষমতায় আসতেই বিএসএফকে সেই জমি দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। पश्चिम बंगाल का सरकार इतना छोटा टाइम के अंदर 242 किलोमीटर जमीन बीएसएफ को दे दिया है बॉर्डर को सुरक्षित करने के लिए। বিএসএফকে জমি দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে বন্ধু বলার পাশাপাশি বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেছেন অমিত শাহ। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे हमें मिलती नहीं थी, बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए मगर हमें भूमि नहीं दी। আমার প্রশ্ন হচ্ছে, উনি বাংলা নিয়ে এত কথা বলছেন, জমি অমুক তমুক, তো ত্রিপুরায় তো বিজেপির সরকার, তো ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি জবাব দেবেন যে ত্রিপুরায় আগরতলা স্টেশন থেকে রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল কি করে? তো ওখানের কাঁটাতার কি হলো? আসাম থেকে অভিযোগ আসছে কেন? এদিন উত্তরবঙ্গে একাধিক বৈঠক ও কর্মসূচি ছিল অমিত শাহ। এর মধ্যে তিনি এসএসবির 41 নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরেও যান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। शुभेंदु जी ने एक बात कही कि पहली बार एसएसबी के कार्यक्रम में बंगाल के सीएम को आने का सौभाग्य मिला है। मुझे भी बड़ा आनंद है शुभेंदु जी, मगर मैं इसको थोड़ा सुधार करना चाहता हूं। हम तो पुराने सीएम साहिबा को भी बुलाते थे, वो एसएसबी के कार्यक्रम में आना नहीं चाहती थी। অমিত শাহ যেগুলি বলছেন মানুষকে বিভ্রান্ত করছেন। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যথাযথভাবে যেখানেই পশ্চিমবঙ্গে জমি চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানেই যথাযথভাবে জমি
ব্যবস্থা করেছে। শনিবার অমিত শাহর পশ্চিমবঙ্গ সফরের শেষ দিন। ওই দিন পাহাড়ের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন তিনি। শিবাশিস মৌলিক, সনদ ঝা, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দোকানে হামলার পর এখনও আতঙ্কে রয়েছেন বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের কর্মীরা। আতঙ্কে সন্ধ্যের পর অনেক কর্মী দোকানে কাজ করতে চাইছেন না। মিষ্টি ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তাহীনতার বিষয়টি শুক্রবার মিষ্টি উদ্যোগের তরফে তুলে ধরা হয় মন্ত্রী দিলীপ ঘোষের কাছে। মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে গিয়ে তাদেরকে আশ্বস্ত করলেন দিলীপ ঘোষ। ভয় দিয়ে একবেলা আসছে একবেলা আসছে না। যা দাদাগিরি গুন্ডাগিরি বন্ধ হয়ে এসছে, বাকিটাও হয়ে যাবে। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে বিজেপি যুবনেতার গুন্ডাগিরির ছবি ইতিমধ্যে সামনে এসেছে। শুক্রবার কলকাতার মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, আর সেখানেই মিষ্টির দোকানে গুন্ডামির ঘটনা নিয়ে সরব হন গুপ্তা ব্রাদার্সের মালিক। আমরা তো ডাকাত না, গুন্ডা না, আমরা বিজনেসম্যান। যাকে মেরেছে ভয় খেয়ে গেছে। এত বছর ধরে কলকাতায় ব্যবসা করছেন, আপনাদের একাধিক ব্রাঞ্চ, কখনো এরকম ঘটনা আগে কখনো হয়েছে? না, এরকম কোনো হয়নি, কোনো ঘটনা হয়নি। যাকে মেরেছে ভয় খেয়ে গেছে। গুন্ডা আছে, মস্তান আছে, ওর নামে অনেক কিছু বাজারে আছে। বলে স্যার রাত্রিবেলা যদি যাবো আমাকে কিছু হয়ে যায়, আমি দিনের বেলা বেরিয়ে যাচ্ছে। ভিতে তো অবশ্যই, কেননা এইরকম মানে দোকানে ঢুকে যদি গুন্ডামি হয় তাহলে তো মানে স্বভাবতই আমরা ভয়ে থাকবো। ঢুকেই যদি কেউ মারধর করে যে কোনো ব্যবসাতেই, এটা তো নিশ্চয়ই ভয়ের ব্যাপার। আঙুল ভেঙে যাচ্ছে মেরে, এগুলো তো ঠিক কথা নয়। এর আগে কখনো হয়নি এইরকম। এই জিনিস মানে মেরে দিয়েছে দোকানে ঢুকে, এই জিনিস এর আগে হয়নি। শুধু যে গুপ্তা ব্রাদার্সেই এই ঘটনা ঘটেছে এমনটা নয়। নবান্নের পাশে ব্যাটরা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সৈকত পালের দাবি, ব্যবসা চালাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকেও। আমরা বিশ্বাস করবেন না, রাত্রিবেলা দোকান খুলতে ভয় পাই। আমরা ভয়ে থাকি রাত্রি 8টার পরে এই মিষ্টির ব্যবসা করতে, কারণ বহু লোক আসে, বহু মানুষজন আসে, বহু সমাজবিরোধী আসে। আমাদেরকে বিনা পয়সায় মিষ্টি দিতে হবে, কম পয়সায় মিষ্টি দিতে হবে। বড় মিষ্টির আবার কোনো মিষ্টির পয়সা নেওয়া যাবে না, এই রকম দাদাগিরি চলে। এসে গালিগালাজ করা প্রতিদিন। এদিনের সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অবশ্য ব্যবসায়ীদের সুরক্ষা নিয়ে আশ্বস্ত করেন। যে সমস্যাগুলো মাননীয় ধীমানবাবু বলছিলেন, সুরক্ষা ইত্যাদি, আইন শৃঙ্খলার সমস্যা, এটা খালি মিষ্টিওয়ালাদের নয়, এটা সার্বিকভাবে 10.5 কোটি মানুষ পশ্চিমবাংলার প্রত্যেকের জন্য সুরক্ষা দরকার। সিকিউরিটি, প্রত্যেকের আত্মসম্মান, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে, সেটা সুরক্ষিত হওয়া উচিত। এখানে পরিবর্তন শুরু হয়েছে। যে পরিবর্তনটা দরকার ছিল সেটা আপনারা করে দিয়েছেন, এবার বাকিটা আমরা করব। পুরো আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। বাংলার মিষ্টি, বাংলার গর্ব। সেখানে গুপ্তা ব্রাদার্স দোকানে গিয়ে বিজেপির নেতা যেভাবে তোলাবাজির হুমকি করেছেন, তারপরে সমস্ত মিষ্টির দোকানের নামী ব্র্যান্ডের বৈঠক করতে হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে। এই জিনিস কিন্তু বাংলা কোনোদিন ভাবেনি। এটা বাংলার লজ্জা। আগামী দিনে কি ছবিটা পাল্টাবে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। যন্তর মন্তরে আন্দোলনকারীর উপর ছড়া গুলি চালানোর ঘটনায় অবশেষে এফআইআর দায়ের করা হলো। শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে ধর্নায় বসেন রাহুল গান্ধী। প্রায় 7 ঘন্টা পর রুজু করা হয় এফআইআর। থানা থেকে বেরিয়ে রাহুল গান্ধী বলেন, এটা বিচারের পথে প্রথম পদক্ষেপ। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। বিরোধী দলনেতা রাহুল গান্ধী এখন অরাজকতার রাজনীতি করেন। রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে অবশেষে পিছু হটল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। দীর্ঘ টালবাহানার পর যন্তর মন্তরে বিক্ষোভকারীর উপর ছড়রা গুলি চালানোর ঘটনায় এফআইআর দায়ের করা হলো। ये न्याय का पहला कदम है, केस लॉन्च हुआ है। राहुल गांधी जी का आज का यह धरना न तो छात्रों के लिए है और न ही न्याय के लिए है। यह कांग्रेस पार्टी की राजनीतिक हताशा का प्रतीक है और राहुल गांधी की फुटेज खाने की भूख है। শুক্রবার বেলা গড়াতেই দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। সকাল 11:30 নাগাদ ছড়রা গুলি চালানোয় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরের দাবিতে থানায় আসেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও ছড়রা গুলিতে জখম শাহিল লোচাফ। 14 अगस्त को मैंने अपने हाथों से 7 पेजों की कंप्लेंट लिख के
एडवोकेट और मेरी मम्मी को दी, जो आए और उनके बाद इन्होंने अपना एक्सपीरियंस बताया कि ये जब से एफआईआर रजिस्टर नहीं कर रहे और आज भी इन्होंने बस रिसीव की वो दिया कि एफआईआर रजिस्टर। अंदर से हमें बताया जा रहा है कि देखिए ऊपर से ऑर्डर आया, एफआईआर नहीं हो सकता है। सिंपल सी बात है, जब तक एफआईआर नहीं होगा तब तक हम यहाँ से नहीं हिलने वाले हैं। गोली चलाई जा सकती है मगर इस देश में अमित शाह की होम मिनिस्ट्री, दिल्ली पुलिस के लोग न्याय नहीं दिलवाने देंगे। इनको एक पुलिस स्टेशन से दूसरे पुलिस स्टेशन में भेजा जा रहा है। বিজেপির সঙ্গে সাক্ষাতের পরই ধর্নায় বসেন রাহুল গান্ধী। आने के अंदर राहुल गांधी, प्रियंका गांधी धरने पर बैठे हैं तो दूसरी तरफ उनके सीनियर लीडर और कार्यकर्ता प्रोटेस्ट करते हुए नजर आ रहे हैं। हम एक बार फिर से आपको दिखाएंगे कि किस तरीके से यहां पर कांग्रेस के कार्यकर्ता और नेता भी धरने पर बैठे हुए हैं राहुल गांधी के साथ। हालांकि थाने का जो गेट है वो बंद कर लिया गया है। ये बहुत दुर्भाग्य की बात है कि राहुल गांधी विपक्ष के नेता हैं और अब सिर्फ लोकतांत्रिक राजनीति नहीं, अराजकता की राजनीति करते हैं। ছাত্র বিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু 20 জুলাই সংসদ ভবন অভিযানে আন্দোলনকারীদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছোড়া, পেলেট গান ব্যবহার করা নিয়ে বিরোধীদের টানা প্রশ্নের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। প্রশ্নপত্র ফাঁস রুখতে মোদী সরকারের আনা বিল সংসদে পাশ হয়ে গেলেও অমিত শাহ কেন গোটা বাদল অধিবেশনে বিরোধীদের জবাব দিলেন না, তা নিয়ে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে কংগ্রেস সহ বিরোধীরা। এই প্রেক্ষাপটে শুক্রবার এফআইআর এর দাবিতে সোজা থানায় পৌঁছে যান রাহুল গান্ধী। एक महीने से ये घूम रहे हैं, 11:30 बजे आए, अभी 6:30 बज गए हैं, पौने 7 हो गए, तब जाके एफआईआर फाइल किए। फाइनल परमिशन फाइनल होके होम सेक्रेटरी और अमित शाह जी को देना पड़ा, तब इन्होंने जाके फाइनल एफआईआर दिया है। तो आप समझ जाइए एफआईआर रोक कौन रहा था। राष्ट्रगीत के अपमान को लेकर जनता कांग्रेस से जवाब मांग रही है। अपने इसी राष्ट्र विरोधी चेहरे को छिपाने के लिए यह ध्यान भटकाने का यह नया ड्रामा रचा है। এফআইআর তো হলো, কিন্তু মূল প্রশ্ন হলো শেষ অবধি কি জানা যাবে কার নির্দেশে আন্দোলনকারীদের উপর ছড়রা গুলি চালানো হয়েছিল? বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, নয়া দিল্লি। বিজেপি শাসিত রাজস্থানে স্কুল ঠিক করো অভিযানে গিয়ে হামলার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভাঙল গাড়ির কাঁচ। দোষীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য সেখানকার স্কুল শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি নেতা। গ্রামবাসীরা নিজের স্কুলকে সুরক্ষিত করেছেন, আমি তাদের অভিনন্দন জানাই। পাল্টা প্রতিক্রিয়া রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের। গাড়িতে পাথর বৃষ্টি, ভাঙল কাঁচ, লাঠি দিয়ে মার, ধাক্কা ধাক্কি, স্লোগান। आज पूरे देश ने भाजपा की गुंडागर्दी लाइव देखी है। आज राजस्थान के लोकतंत्र में काला दिन है। गाँव वालों ने अपनी विद्यालय की सुरक्षा की है, मैं उनको बधाई देता हूँ। স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ জুড়ে স্কুল ঠিক করো অভিযান শুরু করেছে ককরোচ জনতা পার্টি। সেই কর্মসূচিতে বিজেপি শাসিত রাজস্থানের রাজধানী জয়পুরের অদূরে রামপুরা কানওয়ারপুরা গ্রামে গিয়ে হামলার মুখে পড়লেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা। आशुतोष और उनकी पूरी टीम पर हमला किया, गाड़ियां तक तोड़ी है। इतने बेशर्म लोग हैं कि इनको जब बच्चों के लिए स्कूल में पानी की फैसिलिटी नहीं होती है, बाथरूम्स की फैसिलिटी नहीं होती है, तब इनको कोई तकलीफ नहीं होती है। लेकिन जैसे ही कोई इनकी सरकार के खिलाफ बोले, जैसे ही कोई इनकी सरकार का जो फेलियर है वो एक्सपोज कर दे, तब इन लोगों को तकलीफ होती है और फिर ये ऐसे गुंडों की तरह आते हैं झुंड में और हमले करते हैं। নিট কাণ্ডে ককরোচ জনতা পার্টি ও জেনজির লাগাতার আন্দোলনে পিছু হটতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। ইস্তফা দিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুক্রবারের ভাঙচুরের ঘটনার পর রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রীকে ডেডলাইন বেঁধে হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা।
गाड़ियों के शीशे फोड़े गए हैं, पत्थरबाजी हुई है, हमारी महिलाओं पे बुजुर्गों ने पत्थर मारे हैं। पूरी तरह से सुनियोजित था, ये मदन दिलावर के कहने पर हुआ है। 48 घंटे का समय दे रहे हैं, ये सारे गुंडे अरेस्ट होने चाहिए और आप ऑर्डर विड्रॉ कीजिए, नहीं तो अब ये आंदोलन शिक्षा से बढ़कर मदन दिलावर पे जाएगा। मुझे जानकारी नहीं है, लेकिन मेरे को कुछ लोगों ने कहा है कि वहाँ के लोगों ने विद्यालय की सुरक्षा की है। ये सब अनुचित है। विद्यालय में जाकर व्यवधान पैदा करने का प्रयास करना, व्यवधान पैदा करना ठीक नहीं है। 20 জুলাই যন্তরমন্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর দমনপীড়নের অভিযোগ ওঠে। তারপর সম্প্রতি এ রাজ্যের বাঁকুড়ায় স্কুলের বেহাল অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতে যাওয়ার পর ককরোচ জনতা পার্টির এক সদস্যের বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বিজেপি নেতাসহ 8 জন। এবার বিজেপি শাসিত রাজস্থানে স্কুল ঠিক করো অভিযান ঘিরে হামলার মুখে সিজেপি। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.